হ্যালো বন্ধুরা, আমি অনিতার হাতের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা এই ঘ্যাটকোল পাতার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে আমার ঘ্যাটকোল পাতা। এটাকে ভালো করে ধুয়ে কেটে নেব। হ্যালো বন্ধুরা, আমি অনিতার হাতের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা আপনাদের সঙ্গে ঘ্যাটকোল পাতার রেসিপি শেয়ার করব। এই হলো আমার ঘ্যাটকোল পাতা। এটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর লাগছে আমার এই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এবার আমি রেসিপিটা শুরু করব। গ্যাসটাকে আমি অন করে দিলাম। এইবার কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা একটু গরম হোক। তেলটা গরম হলে আমি এখানে আমার এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এই রসুন কুচি আর রসুন কটা গোটা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। ভালো করে এটা একটু ভেজে নেব, একটু নরম করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু অল্প লবণ অ্যাড করে দিলাম, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে একটু নরম হয়ে ভেজে নিই। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, বেশ ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে নেব। পেঁয়াজটা আমি এবার বাটিতে তুলে নেব, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজাটা। এইবার আমি এই তেলের মধ্যে এই ঘ্যাটকোল শাকটা দিয়ে দেবো। এটাকে এবার একটু নেড়ে নিই। এবার এর মধ্যেও আমি একটু লবণ দিয়ে নেব, শাকটা তাহলে তাড়াতাড়ি আমার মজে যাবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই, শাকটা আমার মজুক, একটু আমি ঢেকে দিই। বন্ধুরা, এবার আমি এই ঘ্যাটকোল পাতাটা নাবিয়ে নেব। ঘ্যাটকোল পাতাটা নাবিয়ে নেব। এই ঘ্যাটকোল পাতাটা নাবিয়ে নিলাম। এবার এটা ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, আমি এই পাতাটা পেস্ট করে আবার এই ঘ্যাটকোল পাতাটা পেস্ট করে ফিরে আসলাম। এবার আমি কড়াইতে সর্ষের তেল দেব। এই রান্নাটা সর্ষের তেলে করতে হবে। সর্ষের তেল দিয়ে দিলাম।
এইবার এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমি এবার পাতাটা এর মধ্যে ছেড়ে দেবো। পাতাটা আমি এবার পাতা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে এটা কষিয়ে এটা করতে হবে। এইবার ফিরে আসলাম। এই পাতার মধ্যে যখন আমি পাতাটা ভাপে সিদ্ধ করি তখন আমি একটু লবণ দিয়েছিলাম, আর পেঁয়াজ রসুন ভাজার মধ্যেও লবণ দিয়েছিলাম। তাই এখন আমার লবণ অতটা খুব একটা লাগবে না, তাই অল্প একটু লবণ দিলাম। এবার একটু চিনি দিয়ে দিলাম। এটা ভালো করে এবার নেড়ে চেড়ে এটা করে ফেলতে হবে। বন্ধুরা, এখন বাজারে দেখবেন এই ঘ্যাটকল শাক পাওয়া যায়। আপনারা এই ঘ্যাটকল শাক কিনে আনবেন, কিনে এনে এইভাবে রেসিপিটা বানাবেন, দেখবেন এক থালা ভাত মুখের নিমিষে খাওয়া হয়ে যায়। এত রুচি আছে, ঘ্যাটকল শাকের পাতা বাটা খেলে মুখে রুচিও আছে। এই রান্নাটা করলে আর কিছু লাগে না, এই পাতা বাটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়। এটা তো আমার সেদ্ধ করাই ছিল, যার জন্য এটা খুব বেশি সময় লাগবে না করতে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। তেল ছাড়া হয়ে এসছে, দেখুন কড়াইতে একটুও লেগে নেই, তার মানে এই পাতা বাটাটা আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামাবো। এবার এটা আমি নামিয়ে ফেললাম। এই দেখুন বন্ধুরা, আমার এই ঘ্যাটকল পাতা বাটা। এই রেসিপিটা আপনারা বাড়িতে রান্না করবেন এবং নিজেরা খাবেন, খেয়ে দেখবেন কত টেস্টি, ভীষণ ভালো লাগে খেতে। এর দিয়ে এই খেলে মুখে রুচিও আসে আর খুব ভালো লাগে খেতে। ভাত থালা ভাত খাওয়ার নিমিষে শেষ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।